আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, বোর্ড চ্যালেঞ্জ মানে রেজাল্ট পরিবর্তন নাকি বোর্ড চ্যালেঞ্জ করে অহেতুক শুধুমাত্র টাকা নষ্ট? মানে আমাদের এই বোর্ড চ্যালেঞ্জ নিয়ে এক এক ধরনের এক এক চিন্তা ভাবনা। এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর সব থেকে যে বিষয়টা তোমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হবে সেটা হচ্ছে এই বোর্ড চ্যালেঞ্জ। কারণ কি, বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমেই একমাত্র লিগ্যাল উপায়ে রেজাল্ট পরিবর্তন করা যায়। এই জন্য এইটাই সবার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে। আমি ভিডিওটা রেজাল্ট প্রকাশের আগে এই জন্য বানাচ্ছি, রেজাল্ট প্রকাশের সাথে সাথে একটা শিক্ষার্থী হতাশায় না পড়ে, একটা শিক্ষার্থী প্রচন্ড পরিমাণে খারাপ লাগা থেকে ডিপ্রেশনে না গিয়ে সেজন্য এতটুকু বুঝে যে রেজাল্ট প্রকাশের আগে তো সোহেল ভাইয়ের ভিডিও দেখেছিলাম, যেখানে ভাইয়ের রেজাল্ট পরিবর্তনের বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা করেছিল আমাদের জন্য। এই আলোচনাগুলোই এখন আমার কাজে লাগে এবং পরবর্তীতে তুমি আমাদের গাইডলাইন মতো সে অনুযায়ী কাজ করতে পারবে। আর হ্যাঁ, যারা এখনো আমাদের কলেজ ভর্তি গাইডলাইন ও টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হওয়া নাই, খুবই দ্রুত ভর্তি হয়ে যাও। কারণ কি, এই একটা মাত্র কোর্সই তোমাদের রেজাল্টের আগে এবং রেজাল্ট প্রকাশের পরবর্তী তোমাদের এইচএসসি পর্যায় পর্যন্ত পুরো জার্নিটা তোমার কাছে একেবারে সহজ করে দিবে। কারণ কি, এই কোর্সে তুমি বোর্ড চ্যালেঞ্জের A to Z গাইডলাইন পাবে, সেই সাথে কলেজ ভর্তি বিষয়কে A to Z গাইডলাইন পাবে এবং এই কোর্সটা তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে। শুধুমাত্র কলেজ না, কলেজে উপবৃত্তি, ভর্তি সহায়তা বিষয়ক A to Z গাইডলাইন পাবে, সেই সাথে কলেজ উপবৃত্তি এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে। এইচএসসি পর্যায়ের সকল গাইডলাইন প্লাস সাজেশন পাবে এই একটা মাত্র কোর্সে। এইচএসসি পর্যায়ের প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী পরীক্ষায় ফেল করে। এই কোর্সটি তোমার কলেজ ভর্তি এবং এইচএসসি পর্যায়টা তোমার জন্য একেবারে সহজ করে দিবে ইনশাআল্লাহ। আমরা এইচএসসি পর্যায়ে লক্ষ লক্ষ টাকা খরচ করব, কিন্তু এই কোর্সের মূল্য নির্ধারণ করেছি মাত্র 100 টাকা। এই 100 টাকার বিনিময়ে তুমি যা কিছু পাবে সেটা হয়তো বা লক্ষ টাকা খরচ করেও তুমি পাবে না। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীরই খুবই দ্রুত এই কোর্সে যুক্ত হওয়া উচিত। কারণ কি, এই কোর্সটাই সামনে তোমার পুরো জার্নিটা তোমার জন্য একেবারে সহজ করে দিবে। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার পরবর্তী জার্নি শুরু হয়ে যাবে। রেজাল্ট প্রকাশের পর সবাই যে প্লাস পাবে, সবাই পাস করবে এমনটা কিন্তু না। খারাপ হবে, ভালো হবে, এমনটাই রেজাল্ট। অনেকে A+ পেয়েও খুশি থাকবে না যে গোল্ডেন কেন পেলাম না। আবার অনেকে গোল্ডেন A+ পেয়েও বোর্ড চ্যালেঞ্জ করবে, গোল্ডেন A+ পেয়েও বোর্ড চ্যালেঞ্জ করবে যে তাকে একটা ভালো কলেজে ভর্তি হতে হবে, এই জন্য তার যে টোটাল নাম্বারটা আছে এই নাম্বারটা আরও বাড়াতে হবে। ঠিক আছে, এক একজন এক এক ধরনের রেজাল্ট নিয়ে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে, কেউ ফেল করে করবে। তো যে যেমন করেই করুক, আমাদের কাছে লাস্ট একটা অপশন থাকে, সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। আমার মনে হয় ভবিষ্যতে আফসোস করার থেকে এই অপশনটা কাজে লাগানো উচিত। বোর্ড চ্যালেঞ্জ তুমি কেন করবে? বোর্ড চ্যালেঞ্জ তুমি এই কারণে করবে যে রেজাল্ট পরিবর্তন হবে কি হবে না এটা আমি পরে আসছি। তার আগে বলি, বোর্ড চ্যালেঞ্জ তুমি এই কারণে করবে, বোর্ড চ্যালেঞ্জ করলে আমাদের রেজাল্ট কমে না, যদি নাম্বার যোগ করে আমাদের রেজাল্ট বাড়ে, নাম্বার যোগ করে যদি বেশি হয় তাহলে এই বেশি করে দেয় শিক্ষা বোর্ড। যদি কম হয়ে যায়, অনেকে প্রশ্ন থাকতে পারে ভাইয়া নাম্বার যোগ করলে যদি কম হয়ে যায় সেক্ষেত্রে কি আমার রেজাল্ট কি কমিয়ে দিবে নাকি? না, একদমই না। কম হলে আগেরটাই থাকবে, বেশি হলে শুধুমাত্র বাড়িয়ে দিবে, এটাই হচ্ছে নিয়ম। সেক্ষেত্রে একটা শিক্ষার্থী যখন বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে না এবং প্রসেসটা শেষ হয়ে যাবে এবং পাশে দেখবে একটা ফ্রেন্ডের বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয়েছে, তাকে কিন্তু সারা জীবন আফসোস করতে হবে, আমি যদি আবেদন করতাম হয়তো বা আমার রেজাল্টটাও পরিবর্তন হলেও হতে পারতো। যদি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার পর রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে তো ক্ষতি নেই, শুধুমাত্র ওই গুটি কয়েক টাকাই তোমার নষ্ট হবে, তাছাড়া আদার্স কোনো ক্ষতি হবে না। কারণ কি, রেজাল্ট তার কমবে না, যদি বাড়ে সেক্ষেত্রে শুধুমাত্র বাড়িয়ে দিবে। যদি আবেদন না করো সেক্ষেত্রে সারা জীবন তোমাকে আফসোসে থাকতে হবে এবং যদি ভাগ্য ভালো থাকে তাহলে তো রেজাল্ট পরিবর্তন হয়েই যায়। এবার আসি, বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হবে নাকি হবে না? বোর্ড চ্যালেঞ্জ আমি কেন করব? বোর্ড চ্যালেঞ্জ প্রত্যেকটা শিক্ষার্থীর কেন করা উচিত? সাধারণত আমাদের রেজাল্ট প্রকাশের পরে শিক্ষা বোর্ড বোর্ড চ্যালেঞ্জের নোটিশটা পাবলিশ করে দেয়। কারণ কি, রেজাল্ট প্রকাশের পরে প্রচুর পরিমাণ শিক্ষার্থী টেনশনে থাকে তাদের রেজাল্টগুলো নিয়ে, যে এই রেজাল্টে আমি পরবর্তীতে ভালো কোনো কলেজে ভর্তি হতে পারবো কিনা বা এই রেজাল্ট নিয়ে ভবিষ্যতে কিছু করতে পারবো কিনা। সব থেকে বড় পরিমাণ টেনশন থাকে ফ্যামিলির প্রেশার, অনেকে ফেল করে ফ্যামিলির একটা প্রেশারে চাপে থাকে, অনেকে A+টা মিস করে একটা চাপে থাকে। তো এক একজন এক এক কোয়ালিটির রেজাল্ট নিয়ে টেনশনে থাকে এবং এই টেনশনের মুহূর্তে শিক্ষা বোর্ড বোর্ড চ্যালেঞ্জের যে নোটিশটা আছে রেজাল্টের দিনই নোটিশটা পাবলিশ করে দেয় এবং সেখানে ক্লিয়ারলি বলে দেয় শিক্ষার্থীরা অমুক তারিখ থেকে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে। অর্থাৎ যার কাছে মনে হয়েছে যে তার রেজাল্টটা ভালো আসে নাই, তা সে যেরকম পরীক্ষা দিয়েছে সেরকম রেজাল্ট সে করে নাই, তার রেজাল্ট আরও এর থেকে বেটার হতে পারতো, তখন একটা শিক্ষার্থী গিয়ে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে। বোর্ড চ্যালেঞ্জের আবেদনে আমাদের রেজাল্টের আসলে কি পরিবর্তন হয়? সাধারণত শিক্ষকরা আমাদের খাতা দেখার পর আমাদের এই রেজাল্টের নাম্বারগুলো যখন যোগ করার ক্ষেত্রে অনেক শিক্ষক অনেক ছোটোখাটো স্টুডেন্টদের দিয়ে যোগ করায়, অনেকে অনেক তাড়াহুড়ো করে যোগ করে। এই যোগের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ভুল হয়, প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়। তার মানে কি, এদের প্রত্যেকের রেজাল্টেই ভুল ছিল। এই প্রচুর পরিমাণে যে ভুলগুলো হয় বোর্ড চ্যালেঞ্জ করার পর পুনরায় আমাদের সেই নাম্বারগুলো যোগ করে দেখা হয়। যোগ করে যদি দেখে শিক্ষা বোর্ড যে
একজনের 40 ছিল, যোগ করে পরবর্তীতে 50 হয়েছে, তখন সে 50 করে দিবে। একজনের 50 ছিল, পরবর্তীতে 60 হয়েছে, তখন সে 60 করে দিবে। যোগ করার পর যদি দেখে একজনের 50 ছিল 40 হয়েছে, তখন কিন্তু কোনো পরিবর্তন আসবে না, তখন আগের 50 ওই 50ই থাকবে। যোগ করার পর যদি দেখে 50 থেকে 60 হয়েছে, সেক্ষেত্রে শুধুমাত্র বাড়িয়ে দিবে। যে ক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করলে আমাদের কোনো ক্ষতি নেই, নাম্বার কমার কোনো সম্ভাবনা নেই, বাড়লে শুধুমাত্র বাড়িয়ে দিবে, নয়তো আগেরটাই থাকবে। সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর যার রেজাল্ট নিয়ে সন্দেহ হয় বা রেজাল্ট নিয়ে সন্দেহ হবে যে আমি এরকম রেজাল্ট করার যোগ্য না, এর থেকেও বেটার রেজাল্ট করতে পারি, সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জের আবেদন করা উচিত। কারণ কি, ওইটাই একমাত্র লাস্ট অপশন থাকে, লিগেল উপায় থাকে, যেখানে আমরা আমাদের রেজাল্টটা পরিবর্তন করতে পারি। তাছাড়া আদার্স যত উপায় আছে, একজন এসে বললো যে আমি রেজাল্ট পরিবর্তন করে দিব, এগুলো টোটালি ফেক, এগুলোর দিকে একদমই যাবে না। শেষে একটা অপশন থাকে বোর্ড চ্যালেঞ্জ, এই বোর্ড চ্যালেঞ্জের অপশনটা প্রত্যেকটা শিক্ষার্থী কাজে লাগানোর চেষ্টা করবে। বোর্ড চ্যালেঞ্জের আবেদন কিভাবে করবে, কত টাকা লাগে, প্রসেস কি, এভরিথিং অবশ্যই আমাদের প্রাইভেট গ্রুপে যারা যুক্ত আছো তারা তো একেবারে সুন্দর করে, মানে লিখিত হোক, ভিডিও হোক, যেভাবে দিলে বেস্ট ওয়েতে তোমরা বোঝো, সেখানে তো আমরা দিয়ে দিব। শুধুমাত্র এইগুলো না, ওই যে বললাম না, এইচএসসি 27 ফাইনাল পরীক্ষা পর্যন্ত তোমাদের যখন যেটা প্রয়োজন ধাপে ধাপে স্টেপে স্টেপে আমরা ওইগুলো দিতে থাকবো দায়িত্ব সহকারে। যে এই শিক্ষা কোর্সে যুক্ত হয়েছে মানে কি, এদের আমরা দায়িত্ব নিয়েছি, দায়িত্ব সহকারে ওইগুলো পর্যায়ক্রমে দিতে থাকবো। তারপরেও ইউটিউব চ্যানেলে আমাদের এই রিলেটেড ভিডিও আপলোড হবে, তখন তুমি পুরো প্রসেসটা জানতে পারবে যে তোমার রেজাল্ট প্রকাশের পর যদি রেজাল্ট মনোমতো না হয়, সেক্ষেত্রে কি করণীয়। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের কলেজ ভর্তি গাইডলাইন এবং টার্গেট এইচএসসি 27 কোর্সে যুক্ত হওয়া নেই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।